আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ইফতারের জন্য আমি বানিয়েছিলাম স্টাফড চিজি চিলি। এই রেসিপিটা এতই সহজ যে শুধু ইফতারে কেন, যে কোনো সময় ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটিকে সার্ভ করা যেতে পারে। খেতে হয় ভীষণই মজার। চাইলে আপনি ঈদের দিনেও এটিকে স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন, বা সামনেই আসছে হোলিতেও এটিকে স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটু মোটা মোটা যে লঙ্কাগুলো পাওয়া যায় সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে লঙ্কাটাকে এইভাবে কেটে নেব। মুখটা প্রথমে কেটে নেব, তারপরে লম্বা লম্বি এইভাবে চিড়ে দেব। চিড়ে দেওয়ার পরে ভেতরের যে সিডসগুলো আছে সেইগুলোকে ছুরি দিয়ে খুব সাবধানে কেটে বার করে নেব। এই সময় খেয়াল রাখতে হবে যেন লঙ্কাটা কেটে না যায়। আমি এইভাবে লম্বালম্বিভাবে চিড়ে নিয়েছি। আপনারা যদি চান শুধু মুখটা কেটেও পুর ভরা যেতে পারে, যেটা আপনার কাছে সুবিধে মনে হবে সেটাই করতে পারেন। টেস্ট দুটোতেই সেম হবে। সবগুলোকে এইভাবে করে নিয়েছি। নিয়ে সিডস যেগুলো আছে সেগুলো আমি সবজির সঙ্গে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি গ্যাসটাকে অন করে নেব। একটা প্যান চাপিয়ে নিয়েছি ভেতরের পুরটাকে রেডি করে নেওয়ার জন্যে। দিয়ে দিচ্ছি এতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে এখানে, আর পেঁয়াজটা লাল করা যাবে না। একটু নাড়াচাড়া করে নিয়েই এখানে কিমাটা দিয়ে দিতে হবে, আর কিমাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। কিমাটা দেওয়ার পরে এটা দিয়ে দেবো মশলাপাতি। এতে খুব বেশি মশলাপাতি লাগে না। দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট, একটু টমেটো কুচি, আর রোজকার মশলা লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। একেবারে লো ফ্লেমে করব না, তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে। এই যে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে ছোট ছোট কুচিয়ে রাখা আলুটা চাইলে স্কিপ করতে পারেন। আমি আলুটা দিয়েছি এখানে ভেজাল হিসেবে, যাতে পুরটা একটু বেশি হয়। আলুর উপরেই দিয়ে দিচ্ছিলাম আরও মশলাপাতি কিছুটা, কেননা মশলাটা একটু কম বলে আমার মনে হয়েছিল। আবারও নুন, লঙ্কার, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না জলটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে। যে দেখুন জলটা একেবারে শুকনো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস। লেবুর রসটা এখানে দেয়া একটু চটপাটা হওয়ার জন্যে। লেবুর রসটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা হতে দেবো। পুরটা যেন একেবারে ঠান্ডা হয়ে যায়। এই যে পুরটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে লঙ্কাতে পুর ভরে নেওয়ার পালা। এক একটা লঙ্কাকে নিয়ে নেব, নিয়ে চামচের সাহায্যে পুরগুলো দিয়ে দেব। আর পুরগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে ভরে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থেকে যায়। যেখানে চেরা হয়নি সেই অংশটাতেও এই চামচ দিয়ে ভালো করে পুরটাকে ঢুকিয়ে দেব। দিয়ে একদম চেপে চেপে দেব। তবে খুব বেশি কিন্তু পুর ওপর পর্যন্ত ভরা যাবে না, কেননা লঙ্কাটা যখনই আমি সেঁকতে যাব তখন কিন্তু একটু শ্রিঙ্ক করবে আর পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। তাই একটু খালি রেখে রেখে পুরগুলোকে ভরে নিতে হবে। এরকমভাবে সব লঙ্কাগুলোতেই পুর ভরে নেব। এই যে সব লঙ্কাগুলোতে আমাদের পুর ভরা হয়ে গেছে। এবারে চলুন এগুলোকে সেঁকে নেওয়ার পালা। গ্যাসটা অন করে দেব, দিয়ে এখানে বসিয়ে দেবো একটা প্যান। একটা চ্যাটালো প্যান নিতে হবে, আর প্যানটাকে খুব ভালো করে গরম করতে হবে। তবে এখানে কিন্তু ননস্টিকি প্যান নিলে চলবে না, কেননা এই যে তেল ছাড়া প্যানটা গরম করা হচ্ছে এতটা, এতে কিন্তু ননস্টিকির কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে। প্যানটা গরম হয়ে গেলে একে একে লঙ্কাগুলো সব দিয়ে অল্প করে একেবারে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা দেওয়ার পরে উল্টে পাল্টে এরকমভাবে লঙ্কাটাকে একটু সেঁকে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সেঁকার দরকার নেই, কেননা লঙ্কা একটু কাঁচা কাঁচাই খেতে ভালো লাগে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে লঙ্কার টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে সবগুলোই আমাদের সেঁকা হয়ে গেছে। এবারে এর উপরে আমি চিজ স্লাইসগুলোকে কেটে দিয়ে এইভাবে দিয়ে দেবো। এখানে আমি চিজ স্লাইস দিচ্ছি। আপনারা যদি চান তাহলে মজরেলা চিজও দিতে পারেন। চিজের ওপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর ফ্লেমটা রাখবো মিডিয়ামে, যাতে করে ভাপ হতে পারে আর চিজগুলো মেল্ট হতে পারে। যে দেখুন সব চিজগুলো মেল্ট হয়ে গেছে। এবারে আর একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে এবারে সার্ভ করে দেওয়ার পালা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও হয় অসাধারণ। ডিপ ফ্রাই করাও হলো না, আর একটা মজাদার স্ন্যাক্স আমাদের রেডি হয়ে গেল। ওপরে একটু সস ছড়িয়ে দেব। আর হ্যাঁ, এই টমেটো সসটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। এই রেসিপিটা পরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্টাফড চিজি চিলি। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন এই হেলদি স্ন্যাক্সটি।
ট্রাই করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।